কেউ কেউ তো হোটেল ভাড়া দিতে পারে না, কেউ বাস ভাড়া দিতে পারে না, এই পর্যায়ে পৌঁছে গেছে। সবার জন্য খুবই লজ্জা আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গে উঠিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। বিশেষ করে এটা নিয়েও আমাদের আজকে আলাপ হয়েছে যে আমরা কীভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চেয়ে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হোক। ইট ইজ ভেরি অবভিয়াস দ্যাট উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজিস। ইয়েস, ইট ইজ অবভিয়াস। দেখেন, এটা এখানে সময় নষ্ট করে লাভ নেই। উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজিস, যারা কেউ কেউ তো হোটেল ভাড়া দিতে পারে না, কেউ বাস ভাড়া দিতে পারে না, এই পর্যায়ে পৌঁছে গেছে। সো আমরা যখন একটা চুজ করেছিলাম, আমরা নিশ্চয়ই এটা এক্সপেক্ট করি নাই যে এটা এই পর্যায়ে যেতে পারে। আমরা জানতাম যে ইকোনমিক্যালি সবাই কিছুটা চাপের মধ্যে আছে, হয়তো একটু দেরি হতে পারে পেমেন্ট করতে, হয়তো আমরা গ্যারান্টি মানে যেভাবে রাখি সাধারণত সেভাবে রাখতে পারবো না বা একটু দেরি হবে। কিন্তু এটা যে এই পর্যায়ে পর্যন্ত যাবে বা এই সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, এটা কিন্তু আমরা স্বপ্ন ভাবিনি। সো ওই না ভাবতে পারাটা আমাদেরই দায়টা, আমাদের কোনো দায়টা, হ্যাঁ। সো এটা আমরা মেনে নিচ্ছি। বাট মিঠুর মতো আমরা এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা আমি বলতে যাবো না, কারণ ভালো করার জন্য আমরা এখানে এসেছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেটা আমরা সচেতন থাকবো। এই ব্যাপারে একদম 100% অ্যাড্রেস করব। বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে, তারা যেন আরেকটা ফর্মেটে যাওয়ার চেষ্টাটা কম করে। খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে তারা অন্যদের তুলনায় যারা অন্য বেশি ফর্মেটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয়। সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে, যেটা অনেক সময় তাদের মূল ফর্মেটকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা, তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি। আমাদের হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা সমাধান খুঁজে পাবো।